আল্লাহ বলতে লাগলেন তোমরা মুমিন হয়ে যাও। মওলা মুমিন কেমন করে হব? আল্লাহর কোরআন বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মাওলা মুমিনের পরিচয় লাগবে না কিয়ামত পর্যন্তের জন্য? মিলাদুন নবীর কথা বললেন যাদের পেট কামড়াবে, কাটা লাগবে, অক্টেনের আগুন লাগবে, ওরা মুসলমানের দল। মিলাদুন নবীর কথা বললে বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, আরামের বিছনা ছেড়ে নবী নবী করে পাগলামি করে জান কোরবান করবে, তার নাম মুমিন। এই জন্য আল্লাহর কোরআন বলে আলাল মুমিনিনা। মুসলিমিন কেন বললে না? বলে যে মুসলমানের মামলা নাম। যারা মুমিন আজকের এই ফরদাবাদ হাটহাজারির জমিনে ওরা ঘরে থাকতে পারবে না, নারীদের মতন ঘর নিয়ে বসবে না, প্যান্ডেলের নিচে আসবে, আরামের বিছনা ছেড়ে দেবে। মওলা কেন? আমার প্রিয় রাসূলের পাগলামির মধ্যে আমি আল্লাহ তো পাগল হয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগানি কোন ব্যাপারে আপনি গেক করলেন? আমার নবী এলান দিলেন একমাত্র উম্মতের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উম্মত যদি আপনার কারণে পাগলামি করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান মেনে দিলাম, তাকে আমি বন্ধু বানায় জান্নাত দান করব। বকারে শহরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। সাহাবে কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। আসুন জগতের বন্ধুরা একটি ইনকারেজ করলাম। ঈদে মিলাদে মুস্তফা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক ফোরাম কোন পাগলামিয়ে পেয়ে গেল। দুনিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, কেন সাজাবার প্রয়োজন? বন্ধুরা দুনিয়ার জগতের মধ্যে অন্য কোন ইবাদত রিয়াজত আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে না। একমাত্র ঈদে মিলাদুন নবী হলো জান্নাতের গ্যারান্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে গত বছর ছিলেন, এই বছর নাই, আসলে নাই, আগামী বছর থাকতে পারবেন, তার কোনো নজির আছে? কিন্তু খবরদার, হুঁশিয়ার, আজকের বৈঠক দিয়ে আগামী বছরের আগেও যদি চলে যেতে হয়, আজকের বৈঠক হবে বিগত জিন্দেগানির গুনাহের কাফারা। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। আজ না হয় কাল কেউ কি থাকতে পারবো? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया बेचे থাকি, আল্লাহ কি আজীবন কাউকে বেঁচিয়ে রাখবেন?
নমরুদ, হামান, সাদ্দাত, বক্তনসর আসেনি? আমার দাদা আছে, আমার ফরদাদা আছে, অনেকের মা বাবা আছে। আপনি থাকবেন? আরো জোরে বলেন না। তা আমরা তো বারেরটা, ঠিক কিনা? বিল্ডিং আমার, সম্পদ আমার, রাজত্ব আমার, বিবি আমার, সন্তান আমার। আমার বলতে কিছু আছে? কথা বলেন। আল্লাহ নিজে এলান দিলেন, এই জগৎবাসীরা সব কিছু তোর বলে ঘটাই দিতে লাগলি, একবার নিজের বুকে হাত দিয়ে বল তুই কার? সুবহানাল্লাহ। আরো জোরে। সবার বিচার নিজে করলে হয় না? আমি কি আমার? মাথা আমার, পেট আমার, শরীর আমার। মাথায় শুনে কামড়াইস না, পেট কামড়াবি না, ডায়াবেটিস বাড়বি না, কমবি না, ব্লাড প্রেশার বাড়তে যাবি না, ফেস করবি না, ক্যান্সারের রোগ ধরবি না। মানবে? তাহলে কেন বাহাদুরি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিন্নাতের দল, এই ইনসানের দল, কত উড়াল দিতে পারবি? আসমানের উপরে চলে যাম, তাতা সারায় চলে যাম, সাগরের তলদেশে চলে যাম। মাওলা গেলাম, আল্লাহ বলেছে খবরদার, যত যাবি যা, আমি আল্লাহর রাজত্ব ছেড়ে দেওয়ার ক্ষমতা আসেনি কারো কাছে? আছে মনে হয়। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন কারণে তো বাহাদুরি করি? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন ডিক্লেরেশন দেব, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা তাস্তাও ওয়া লা ইস্তাকদিমুন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা বিসাতাম ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডের সময় কাউকে নিতে দেবে না, কাউকে ফেলতে দেবে না, কদম তুললেন রাখতে দেবে না, রাখলেন তুলতে দেবে না। বিবিকে ডাকবো, মাকে ডাকবো, বাবাকে ডাকবো, সন্তানকে ডাকবো, বলে যে না না না, এ কথা এলান করে দে। আমি এই পৃথিবীর জগৎটা সাজাইলাম দুলবাতি খেলার মতন, ঠিক কিনা বন্ধুরা? 2 দিনের জিন্দেগি করতে পাঠাইলাম। খবরদার, মৃত্যু তোর কাছে আসবে আসবে, মৃত্যুর আগে একটু মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখ, ঠিক কিনা? আর যদি মৃত্যুর প্রস্তুতি না নি, ইজ্জত মিলবে? বেইজ্জত হতে হবে কিনা? তার আজকের বৈঠক হলো মৃত্যুর আগে প্রস্তুতির মকাম। সুবহানাল্লাহ। বউ আমার আসল দুশ্মন না বলতো? কথা বলতে হবে। বউ আমার আসল দুস্থ, মা আমার আসল দুস্থ, বা আমার আসল দুস্থ, সন্তান আমার আসল দুস্থ। যেই ভাইয়ের কারণে, যেই বোনের কারণে, যেই মার কারণে, যেই বিবির কারণে সমস্ত কিছু এদের ওদের উলট পালট হয়ে যায়, ঠিক কিনা? বন্ধুরা, মুনি বলতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, এই পৃথিবীর জমিন হলো ক্ষণস্থায়ী। কত হাজার বছর তোকে মাটির নিচে থাকতে হবে, তার কোনো নজির নাই। কিন্তু বন্ধুরা, আজকে হযরত আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম বানায়, ঘর থেকে ডেকে এনে নূহের কিস্তিতে উড্ডীন করায় সারা বিশ্বকে নাচাই দিলেন। কি করলে কি করলে কি করলে? আমার প্যারা রসুল আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে একে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিরা। এ আমার প্রিয় রসুল, আপনার উম্মতরা আজকে 31শে অক্টোবর পৃথিবীর জমিনের মধ্যে বসে, ইয়া আল্লাহ, সিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে, ও রসুল, আপনার উম্মতরা পাগল পারা হবে, ঘুম ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, সন্তান ছেড়ে দেবে, আগামীকালকের ব্যবসার কথা ভুলে যাবে। আল্লাহ, তো আমি কি করব? আমার মুনিব মাওলা এলান দিলেন, ওগো আমার রসুল, আপনি শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, মদিনার রওজা ছেড়ে আপনাকে সিয়ানবাড়ি জামে মসজিদে যেতে হবে। এখন বুকে হাত দিয়ে বলেন, নবী মরা না জিন্দা? যারা বলে মরা, এ ফরহাদাবাদে আসে না নাই, ফটিকছড়িতে আসে না নাই, ওদের নবী নাকি মরা, আর আমাদের নবী আরো জোরে। দলিল কোরআন আসে না নাই?
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী হয়ে থাকতে হবে। শিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে ওরা বুড়া বুড়া বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা আগামী কালকের কথা ভুলে নবী নবী করে পাগলামি করতে লাগলো। ওগো আমার প্রিয় রাসূল, নূরি রাডারটা নিয়ে আপনি একটু দেখতে যান ওরা আপনার হলো কিনা। ইয়া আল্লাহ, আমার হলে কি হবে? ডিট করা আছে, আপনি জামিনদারি নিলে গো নবী, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়ে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই কারণে কোরআন বলে দেব, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই বিশ্ববাসীরা, এমন একজন নবী তোদের মাঝে পাঠিয়ে দিলাম, যে নবী নিজের সব কষ্ট মেনে নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত শুধু ফারদাবাদ হাটহাজারী থানার শিয়ানবাড়ি নয়, হাটহাজারী থানা নয়, যারাই আপনি মুস্তাফার প্রীতি ভালোবাসা মোহব্বত অন্তরে নিয়ে নবীর জিকির করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। কষ্ট লাগে, কষ্ট লাগে। নবীর তারিফ করলে লাভ আছে না নাই? নবীর তাজিম তাকরিম করলে লাভ আছে না নাই? পরোক্ষভাবে নবীর দুশ্মনী করলে জাহান্নাম না জান্নাত? আরো জোরে বন্ধুরা বাবারা হুঁশিয়ার। এই জন্য আগে ভাগে এলান দিলাম, মৌলা জান্নাতটা কাদের জন্য বানাইলে? বলো যে মুমিনদের জন্য। মৌলা মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী কি সুন্নিদের কাছে এক নম্বর না দুই নম্বর? আরো জোরে। বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আল্লাহ নিজেই মুস্তাফা তৈরি করে বিশ্বকে ডিক্লারেশন দিয়ে দিলেন আমার অন্য কোনো ইবাদত নাই আমি মুনিবের ইবাদত হলো শুধু নবী 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 করা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে সাক্ষী আছে না নাই ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে মাওলা করো কি নামাজ তোদের রোজা তোদের হজ তোদের যাকাত তোদের নবী নবী করা আমি আল্লাহর কাজ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কি নিজে অন্য কাউকে না করার জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সুন্নিরা গড়ে বসে থাকিস না 1500 বছর পরেও শিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে লোকে লোকারণ্য হবে আল্লাহও জানে সন্দেহ নাই নবীও জানে কিনা আরো জোরে নবীও জানে কিনা যেই নবী শাহাদাতে মুস্তাফার পরে ওয়াইসুল করণীর হাতে নুরানি জুব্বা মোবারক উপহার দিতে লাগলেন ও সিদ্দিক আকবর ওমর ওসমান আলী আনসার মুহাজির জেনে রাখো শুনে রাখো মুলকে ইয়ামানের দিক থেকে আমার নাকের মধ্যে একটি সুঘ্রাণ পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ কিসের সুঘ্রাণ পাচ্ছেন বলে যে ও আমার সাহাবীরা আমার নবীর ইশকার মোহাব্বতের একজন প্রেমিকের ওগো রাসূল উনি কি আপনাকে দেখতে পেয়েছেন বলে যে না 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 আপনি কি ওনাকে দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি তবে তোমাদের মতন আলাল এলান নয় ববাতেন গোপন ভাবে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে বলে যে নাই সুখে দুঃখে বলে যে নাই সাক্ষাৎ হয় নাই কিন্তু জুব্বা মুবারক মদিনার এলাকা থেকে করণ শহরে কেমন করে যায় মুলকে ইয়ামনে কেমন করে যায় আমার নবী হেসে দিলেন তোমরা যখন দেখা পাবে তখন টের পেয়ে যাবে আমার ওয়াইসুল করণী কোন জন জোরে বলুন সুবহান নবী গায়েব জানে না গায়েব জানে না জানে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি ইয়া মুনিব মাওলা তোমার মাহবুব কি ইলমে গায়েব জানে আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ সমস্ত অজানা বিষয়গুলোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম আরো জোরে কে জানাইলেন যদি কেউ বলে নবী জানে না ঈমান আসেনি আবার আল্লাহ বললেন আমা হুয়া আলাল গায়বি বিদলিল আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে না নয় অদৃশ্যের কথা বলে না নয় অদৃশ্যের কথা বলতে আমার নবী কার্পণ্যতাও করেন না উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান আরো জোরে এখন নবী কি খোদা হয়ে গেল আমার নবী খোদাও না খোদার থেকে জুদাও না সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান শুনাই দিলেন খবরদার মুমিনের ঈমান কই আমি আল্লাহ একটি ইতলা করে দিতে চাই আমার মাহবুব নবীকে পৃথিবীর জগতে তোমরা কতটুকু মানলে আর কিয়ামতের ময়দান বানিয়ে আসল মানাটা আমি আল্লাহ তোদের কার মিরাসে তাদেরকে ডেকে ডেকে জান্নাত দান করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান দলিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান যাকে বাবা অত কথা খুলতে গেলে সাগরে নিক্ষিপ্ত হয়ে যাব আমার মোদ্দা কথা গৌসুল আজম পীরান পীর দস্তগীর আমার মাহবুব নবীর ইলমে গায়েবের মধ্যে গৌসুল আজম আসারা নাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন ওয়াইসুল করণী আসারা নাই দুই জাতের কথা কেন আসতে লাগলো অনেকে টের পেয়ে যাবেন ইউটিউব চার্জ করলে শুনে নেবেন বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবিয়তের মঞ্জলায় ছিলেন খায়রুত তাবি হয়ে রয়ে গেলেন আমার প্রিয় রাসূলকে দেখার সুযোগ পেয়েও
আমার নবী দেখা দেয় নাই, সাহাবিয়তের মঞ্জলা দেয় নাই, কিন্তু জুব্বা মুবারক খায়রুত তাবির জন্য পাঠিয়ে দিলেন। মামলা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने, हाँ जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सारा दुनिया এজন্য একটি ইঙ্গিত দিয়ে ডাকলাম, মা বোনরা যারা স্বামী শ্বশুর বাসুর দেবর সন্তান আজকের মাহফিলে পাঠাইতে পারলেন, আজকে তাদের তকদির ফলে গেল, ঘরে বসে ডবল সওয়াবের মালিক, ঠিক কিনা? আর যারা আসতে পারেনি তাদের ফোরা কপাল না বড় কপাল? যারা আসতে পারলেন বড় কপাল না ফোরা কপাল? এখনো যারা ঘরে আসে ওরা নারী না পুরুষ? জিন্দেগি হলো ভাড়াটিয়ার মতন, ভাড়া দিয়ে ঘরে থাকলে যখন আপনার মাসিক ক্যারিয়া পরিশোধ করতে হয়, না দিলে ঘর থেকে বের করে দেন। আমার মুরিদ মৃত্যুর সময় যখন আসবে, মৌত দেবে, বিবি বলবে বের করে দাও, সন্তান বলবে বের করে দাও, ভাই বলবে বের করে দাও, মা বাবা বলবে বের করে দাও, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে, রং কলতের কাপড় পরাইয়ে দাও, ঠিক কিনা? কবরস্থ করে দাও, 1.5 হাত মুখ 3.5 হাতের গর্তের মধ্যে ঢেলে দাও। ও মৌলা, মামলা কি? বলে যে এটা দুর্গন্ধ ছড়াবে, রাখা যায় না। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একমাত্র আমার প্রিয় মাহবুব বিবি বুক থেকে ছেড়ে দে, মা ছেড়ে দে, বাবা ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, আমার প্রিয় রাসূল ডিট করে ফেললেন। মওলা রে, 1400 বছর পরেও আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম করে যদি ফরদাহাদাবাদের জমিনে আমি মুস্তাফার প্রেমের মাহফিল সাজাই, ঘরবাড়ি ছেড়ে যদি একবার এসে বসে যাই, ওই উম্মত ছেড়ে আমি মদিনায় ঘুমাইতে পারবো না। ফরহাদাবাদের সাধারণ কবরস্থান যদি হয় গো মওলা, আমার উম্মতের কবরে মুনকির নকির আসার আগে আমি রসুল গিয়ে পৌঁছতে চাই। আওয়াজ দেব लूट जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटे पे चलना पड़ेगा। दुनियार कापड़ चुपड़ এত বাহাদুরি কেন করতে লাগলে? রং কলতের কাপড় সারা যাওয়া যাবে কি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এভাবে নাতের কলি বললে ওয়াজ বাড়বে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শুধু একমাত্র ইনকারেজ করলাম, ঘর থেকে বের করে নিয়ে আসলাম। বন্ধুরা যারা আসলেন তাদের তকদির ফলে গেলাম, কারণ আজকেই তো আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম দিয়ে বন্ধুরা জন্মদাতা মা বাবা যুবক সন্তানরা তকদির পরিবর্তন হয়ে গেল। ফরহাদাবাদের জমিন উজালা হয়ে গেল। আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে আজকের এই শিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। ঠিক কিনা বন্ধুরা? যদি নবী মেহমান হয়, আমরা কি গুনাহ নিয়ে উঠবো না গুনাহ মুক্তি করে ছাড়বো? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আসলে আমাদের গুনাহ কি আর থাকতে পারবে? আমরা কি গুনাহ মুক্তি চাই কি চাই না? তাহলে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? খবর দিয়ে দিলেন। হযরত মাওলা আলী শেরে খোদা
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর কোন সাহাবী চেষ্টাও করবে না। তোমরা দুইজনে দেখবে আমার ওয়াইসুল করণীকে সব কথা কেটে রাখলাম, আমার জুব্বা মোবারক হাতে তুলে দেবে। তিনটি চিহ্নের কথা বলে দিলেন। এক নাম্বার লম্পা লম্পা রোম হবে, দ্বিতীয় নাম্বার হাতের মধ্যে শ্বেত দাগের মতন একটা দাগ হবে, তৃতীয় নাম্বার মানুষ কাঁদলে হাসবে, মানুষ হাসলে আমার ওয়াইস কাঁদবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমরা গিয়ে আমার সালাম বলবে, জুব্বা মুবারক উপহার দেবে, আর সাথে এলান দেবে আমার উম্মতের গুনাহ যেন ক্ষমা করায় নেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, রাজের খেলা হলো, জুব্বা নিয়ে আসতেন, পড়বো না মৌলা আমার নবীর উম্মতের গুনাহ মাফ করে দাও। দুনো জাহানের বাদশাহ আমার কাছে সালাম পৌঁছাইয়ে দিলাম। আমি ওয়াইস তো বড় তকদিরওয়ালা হয়ে গেলাম, জুব্বা মুবারক পেয়ে গেলাম, কিন্তু মৌলা তোমার মাহবুবের এই দয়া আমি নি কেমন করে? হকটা আগে আদা করাই দিই। অর্ধেক উম্মতের গুনাহ যিনি মাফ করাইলেন ওনার নাম হযরতে ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাকি অর্ধেকও মাফ করাই নিতেন, কিন্তু হযরতে মাওলা আলী বেলায়েতের গভর্নর হযরতে উমর ইবনুল খাত্তাব দুইজনে তলোয়ার বের করে ফেললেন। এই ওয়াইস, মাথা তুলো, আর দেরি করো না। কেন? আর একটু সময় দেন, আমি একটু গুনাহ ক্ষমা করাইনি। মানুষ দরহাম বরহাম হয়ে যাবে। শিয়ান বাড়ির মানুষরা নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, হজ ছেড়ে দেবে। মুক্তি তো পেয়ে গেলাম, এ কারণে বন্ধ করো, বাকি অর্ধেকের মধ্যে রেখে দাও। হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে মাথা তুলে চোখের পানি ফেলতে ফেলতে এলান দিলেন, ও উমর, ও আমার মাওলা আলী, জেনে রাখুন, শুনে রাখুন, আমি অর্ধেক উম্মতের দাওয়া মুনিবের কাছ থেকে পার করাই নিলাম। কি মনে করলেন আমার রহমতুল লিল আলামিন নবীর উম্মত আবার জাহান্নামে যাবে, আবার আমার নবীর পাগলও হবে? এটা কসমিন কারোর জন্য মানতে পারবো না। আর একজন জাত আমার নবীর আওলাদ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে, যার বাবার নাম হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, যার মার নাম উম্মুল খায়র ফাতেমা সানি, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাকি অর্ধেকের জন্য আমরাও পড়ে গেলাম। এই কারণে আমরা গৌসে পাকের স্মরণ করি। কোথায় বগদাদের জমিনে মাজার, আর কোথায় শিয়ানবাড়ি, কোথায় হাটহাজারি, এই ফরহাদাবাদের জমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যুগে যুগে বছরকে বছর আমার মুনিব মাওলা ইতলা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মুক্তির দিশা। যখন আমার গৌসে পাক পিরানে পীর দস্তগীর পৃথিবীর জমিনে এসে গেলেন, গোটা জগৎকে মাথায় দেখাইয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমরা স্পষ্টভাবে বলি, हमारे दीन की हकानियत में दोनों शाहिद है, मुहिउद्दीन जिलानी मुइनुद्दीन अजमीरी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের জিকির কেন করব? কি আমাদের প্রয়োজনীয়তা? ও বন্ধুরা, ইতিহাস খুলে দেখেন, গোটা বিশ্বের জগতের মধ্যে আজকে এশিয়া মহাদেশ, আমরা বাংলাভাষীরা গৌসুল আজম সারা বিশ্বেরকে ঋণী করে দিলেন, আর এশিয়া মহাদেশকে আমার খাজা গরিবে নওয়াজ ঋণী করে দিলেন। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য একজন মহিউদ্দিন, আরেকজন মঈনুদ্দিন, একজন ইসলামের জিন্দা করা দানকারী, আরেকজন ইসলামকে সাহায্যকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আমরা ওলি আল্লাহর ইয়াদগারি করি কি করি না? আমাদের খতিব সাহেব ওয়াজ করতে শুনেছি আস্তে আস্তে, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনাদের খতিব বলে খেয়াল করেন নাই, নড়াচড়া বেশি করেছেন। বন্ধুরা, আল্লাহর ওলির ইয়াদ করুন, গুনাহের কাফারা, নবীদের জিকির করা আমাদের জন্য ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর যেমন কথা তেমন কাজ। ৯১তম বছরে যখন আমার মাহবুব নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সশরীরে আপনার কদমে এসেছি। আগামী ১ বছর বাঁচবো কিনা জানি না। ৯১ বছর বয়সে আপনি রসুলের কদমে আপনার ঔলাদ এসেছে।
কিচ্ছু চাই নাই, শুধু নবীর কারণে, শুধু আল্লাহ এবং রসুলের কারণে আব্দুল কাদেরের জীবন বিসর্জন দিলাম, নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। এই সূর্য মতন চেহারা, চন্দ্র মতন চেহারা, মার কাছ থেকে বিদায় নিতে এলান দিয়েছিলাম, মারে আর জীবনে দেখা নাও হতে পারে, কিন্তু তুমি মা যদি আমাকে ক্ষমা করে না দাও, বিদায় না দাও, আমার আল্লাহ এবং আমার রসুল আমাকে গ্রহণ করবে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাত্র 17 থেকে 19 বছর বয়সে মায়ের সাথে মোকাররমা হচ্ছে। আম্মা বললেন আচ্ছা একটু চিন্তা ফিকির করে দেখি, হিসাব নিকাশ করে সপ্তাহের মধ্যে সব রেডি করে দিয়ে দিলেন। আমরা এখানে থাকলে কোনো সমস্যা নাই, তুমি দূরবর্তী জায়গায় যাবে, সমস্ত হকগুলো নিয়ে যাও। এখন যখন মা ভাই নিজের, আমার গৌসে পাক ওই বয়সে শরীয়তের ফয়সালা করে, মা তোমার ভাগ তোমার কাছে থাকবে, মা আমার ভাইয়ের ভাগ আমি নিতে পারবো না, আমার ভাগটা আমাকে দিয়ে দাও। মা বলতে লাগলেন তুমি খরচ করে ফেলবে, আমি ছিলাইয়ে দিই তোমার কাপড়ের মধ্যে। সবার কাছে জানা যেই কেরামত দেখে 41 জন ডাকাতের দল একসাথে মুভমেন্ট হয়ে গেলেন, বেলায়েতের সর্দার হয়ে গেলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে गौसे आजम मोहम्मद के प्यारे, सारे वलियों के तुम सरदार हो, आज मुझ पे भी नजर करम हो, आज मेरा कभी बेड़ा पार हो। सारा दुनिया 12 बरस थी कि डूबी किश्ती, एक पल तुमने ताराया है, देख कर एक सच्चा करामत डाकू भी ईमान लाई है, हक पुरसियों के तुम सरदार हो, दोनों आलम का तुम मुख्तार हो, आज मुझ पे भी नजर करम हो, आज मेरा कभी बेड़ा पार हो। আবার সাগরে নিক্ষিপ্ত হতে হবে। বন্ধুরা আমার, রাজের কথাটা নেওয়া কেন? হুজুর গৌসে পাকের জিকির কোথায়? বাগদাদের জমিন, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী মিনিস্টারের দায়িত্বে ছিলেন? কেন আমরা পাগল পারা হতে লাগলাম? ওগো বন্ধুরা, কেন হব না? দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। কোনজন গৌসুল আজম গোটা জগৎকে মাথায় দিলেন, যে গৌসিয়তের পাওয়ার ছিল নয়, এখনো বিদ্যমান আছে না নাই? আরো জোরে আছে না নাই? 1854 সনের দিল্লির আস্তানা পত্রিকার কথা ওলামা ইকরামের কাছে শুনেছেন? বলার দরকার তো, বলার দরকার হতে রাত চলে যাবে। হয় মারহাবা বলেন না। লিখেছেন আমাদের মুফতি ওয়াজেদ শাহ হুজুর, কাটিংটা নিয়ে এসেছেন, এখনো ইন্ডিয়ার জমিনে সেই কাটিংটা আছে, আয়না করে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত শুনতে কি রাজি? আপনারা কি গিয়ারবি পড়েন, গৌসিয়া পড়েন? তার লাগবে না তো, উরুস তো প্রতি মাসে মাসে করতে লাগবেন। সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, কোন গৌসুল আজম এত রাতটুকু কেন কাটাইতে লাগলেন? আয় হায় হায়, হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি, যিনি মুনিবের কাছ থেকে এলহামের মাধ্যমে লিপিবদ্ধ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিজে লিখতে লাগলেন, তু জান্নাত দে বনে কারা ওয়া মান বদ রাব দুজখ বুর। সুবহানাল্লাহ। আমি সেই সিরকুটকে খালাইতে পেরেছি যদি এই নাটটা পড়ে। তৈব হুজুর কাবলাকে সিএস ইংরেজিতে, আমি মাত্র ক্লাস 8-এ, 1986 ইংরেজি, 88-তে আমার দাখিল। সুবহানাল্লাহ। আমাদের মাঠে একদম হাজার হাজার জনতা,
এমনি তো আল্লাহ সুন্দর কত দিয়েছেন সবাই তো বুঝতে লাগলেন আওলাদে রসুল চোখের পানিতে দেখা যাচ্ছে না কিন্তু দাড়ি মুড়ে যখন পড়তে লাগলো একটা মাছে রঙের হুজুর একটা এই কোট গায়ে ছিল সম্পূর্ণ আস্তে আস্তে যেটা পড়তেছে এটা ভিজে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ভয়াক্রান্ত ওই সময় তো আর বুঝি না ইশকের কান্না সুবহানাল্লাহ কিসের কান্না আহা হা হা পৃথিবীর জগতের মধ্যে ইশকের কান্নায় গুনাহ ফুরিয়ে যায় মানুষ মুক্তি পেয়ে যায় যেমন না কেন কারবালা लोग सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म धूदे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा या इलाही इश्क मौला मैं मुझे सा बना ताबदनी के लेना मेरे दिल से अरमान रसूल अल्लाहुम्मा वाले सैयदना इमाम आला हजरतेर दिके चाइले ताओ गौसुल आजम जरूर बोलुन ना सुबहानाल्लाह तो हुसैनी हसनी क्यों न मुहिउद्दी हो सुबहानाल्लाह तो हुसैनी हसनी क्यों न मुहिउद्दी हो आई हिज़िर मुझमे बारैन चश्मा तेरा सलातुरिया পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজমের আলা হযরতের নাত একটা পর্ব ওদিকে রু চলে যাবে আবার পারবো না এখানেও কোরআনের তাফসীর সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলবেন না या खुरुजु मिनहुमा लुलु वल मरजान सुबहानाल्लाह এই আয়াতের তাফসীর সুবহানাল্লাহ বলবেন না তো এখন যদি ওই আয়াতের দিকে যাই আর এগুলো বলা যাবে 1854 সনের দিল্লির আস্তানা পত্রিকায় গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত শুনতে কি রাজি বন্ধুরা সংক্ষেপ করে বলতে হয় ইন্ডিয়ার জমিনে আমার গৌসে পাক পীরানের দস্তগীর মাসিক গিয়ারবি শরীফ 10 তারিখ দিন গুজস্তা রাত আসানা নাই মজার মামলাটা দেখেন মুসলমান না হিন্দু কি আরো জোরে হিন্দু তো হিন্দু যদি পায় মুসলমানে পাবে কিনা আরো জোরে হিন্দু এগানা না বেগানা বেগানা মুসলমান আরো জোরে এখন মুসলমানদের মধ্যে দুশ্মন আছে না নাই নবীরও দুশ্মন অলিরও দুশ্মন আছে না নাই দাড়ি আছে না ফাগরি টুবি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা বারবার বলি না আমার লেখা এটা আবাক বা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান করো কুরবান সালাতুনিয়া গৌসিয়তের দরজা কি বন্ধ অলির দরজা বন্ধ তো আমরা অলি জন্ম দিতে পারছি না কেন শুধু ওয়াজ শুনলে হবে এই প্রশ্নটা সবার করা দরকার না কিয়ামত পর্যন্ত অলি আল্লাহ জন্ম দেওয়া যাবে না কিন্তু কেন হচ্ছে না আমার ছেলে
চোর কেন, ডাকাত কেন, গুন্ডা কেন, ফান্ডা কেন, সন্ত্রাসী কেন, চাঁদাবাজ কেন, মামলা কি, বেহায়া কেন, জানাকার কেন? মূলত বিষয় কোথায়? আমাদের মা বাবার দোষ আছে না নাই? আপনি বোতলকে সন্তান জন্ম দিলে সেটা বোতলে হবে না? মনোযোগ দিয়ে উত্তর দিতে হবে। নামাজ ছেড়ে সন্তান জন্ম দিলে বেনামাজি হবে না? হারামকে সন্তান জন্ম দিলে বেহায়া হবে না? আমার মা আমাকে পেটে রেখে যদি ছাড়া দৈনিক পৃথিবীর বেগানা পুরুষ নিয়ে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বাবা আর মা আছে না নাই, তা আপনার সন্তান কি ভালো হবে? আর গৌস পাক বলতে লাগলেন, মাত্র 3টি শর্ত, মিথ্যা কথা ছেড়ে দাও ইনশাআল্লাহ। আর জোরে পারবো না? মিথ্যা কথা না বললে কি মারা যাব? হারাম খাবো না ইনশাআল্লাহ। আরো জোরে, হারাম বুঝেন তো? ভাইয়ের হক, বোনের হক, আওয়াজ বন্ধ এখন। ফররকর মধ্যে ভাইয়ের তো বোন নাই, আগে সরকারি এমএ ফানো না, ওমা হতাইন হইলে এখন বেজাল উজুর আসানটা যারা দর নইদু তোমার দর লাগতো না বাজাতে বহুত দিন না 2 ভাগ নিজের মরদ ফয় ভাই আবার বনুরিন হাস হাস নইলি মন শান্তি না লাই বেখোয়াশেন ওর কেন ওর কেন কিন্তু মত দেখেন বাবা যদি হক খাইবার লাই মনে হয় বনুর বুকুর লইলে হন না নিজের বউ ফরে দিলে মহব্বত করতে লাগবে বনুর মহব্বত করেন না সপ্তাহে সপ্তাহে মাসে মাসে হইলে একবার জন না আতর গাঠটি ফুরে এরে ও বোন তুই তাহার ঘর থারি তোর যুদ্ধ করে দিয়ে দিন তোর তো বিয়ে দিবেলাম বুঝিয়ে দে না দর থারি নহাতি না আর এই খাই সে খাই দর ইন তোল্লা আনি দি ইন তোর ফোয়াশাল্লা আনি দি বনিবে কোনোদিন গাত ফুরে ওনা মারিব না ইয়া তো হরে বাই ফুট হরে বাই হরে বোন ফুট হরে হাসে উগ্র ডাকা হাসে নাই তাই সাবা সাবি দেরি অন্যান্য ওর যদি লজ্জাইয়েন ভাইয়ের লয় বোনের লয় সুসম্পর্ক থাকে সহজে কোনোদিন চোখ তুলি চায় না এই যে অনর বিড়ের এরে বাজার দিয়া হয়তো বিড়ে মাই ফেরানো তখন হই দেয় অনে বিড়ে নদিলি বিড়ের পরিবর্তে বিড়ের মূল্যায়ন করি জায়গা বার তুমি দম করি তো হন মাইফা কি বিড়ে লেচর করে না তো বুঝদিন জানান নাই বেড়ে একবার বিনা তেলে মস চাহাতে গেলে হইল বোনের হক পাইয়ে বুক করি ফেলার বোনে ক্যান্সারে মরি যার উগ্র ইঞ্জেকশন কিনে বেলায় বোনে ভিক্ষা করে 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 কিন্তু বাইয়ে বিল্ডিং এর মালিক বাইয়ে ফেরাডো ফাইজারের মালিক বোনের খবর খালি কিয়ামতের মানুষ খোদার কসম ই বলতি খুনি ভাই জাহান্নামী মেই ভাই বলতি জাহান্নামী তুই মত্তি গেলি খা তোর বদিনের সম্পদ দাবি করে নড়লি খা দোনোজন জাহান্নাম হ্যাঁ যদি বনে হবো দাঁত তো শক্তি নাই তা আল্লাহ রেহাই করিব আজ চেষ্টা করছি দার ভাই আরো ফরকেস্ত নদে তখন সরাসরি খুনি হিসেবে বাইবে জাহান্নামের জন করি আর এ হকল লাই বায়ুর কবুরই আমলিন বনুরে দিবে আল্লাহ বনুরে জান্নাত দান করিব এরহিমে বন্ধুরে জান্নাত দান করিব আরে কি তেল চলিব না চল চলিব না চা পাতা চলিব না চিনি চলিব না আতফা সদ্দু দুটিয়ান দুইয়ান হব না আল্লাহ বুঝিবার তৌফিক দাও আজি বাইয়ে বাইয়ে দেওয়াল বাইয়ে বনে দূরত্ব একবারে বিস্কেট দি বউর মন রক্ষা করিবার লাই ফোয়ার মন রক্ষা করিবার লাই উগ্র যাব না খবরত ওই নবীর মন রক্ষা করিবার লাই তো বসারি হিন্দু আইন সরম নড়াইব না নবী বেতন সাহায্য চাইতে সমত ইয়ার সরে লায়া সিঁড়ি মুক্তি হইব না হয়তো তোর তো তুই তো বউর বল হিসেবে দেখিলাম আই গুমুর বল হিসেবে দেখিলাম ওই আর আর তো তরুণও দেখি না সুহান আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দান করক সালাতুনিয়া এ খতার প্রসঙ্গে সে দেখেন নারাজ না হন চলে বলে কৌশলে বরলি ফদরি ভারণ হোয়ালো সুমদি ভারণ আফারের গাঠটি দি ভারণ মুক্তি রে ফেলন আর ভুল বুঝে বুঝবে ভিন্ন হতা অনে হকর উত্তাইলে অনরা মারেন নেই কেউ নাই অন যদি গোড়া বিশ্ব দুশ্মন হয়ে যাবি আর বউ আর দুশ্মন আর বোন আর দুশ্মন আর বন্ধু আর দুশ্মন আল্লাহ ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম বড় করুন সুবহানাল্লাহ গোড়া বিশ্ব যদি আর দুশ্মন হয়ে যাবি আর কিছু আই না যাই আর মনিব মাওলা আল্লাহ ঠিক তাই রই ঠিক না ভাই ঠিক কদিন বাঁচিবে না বা কিনলে করতে লাগবেন কি লাভ বিল্ডিং আনো মারা যাইব
জমিদার আনোয়ারে যাইব আল্লাহর ওয়াস্তে মরিবের আগে মৃত্যুর প্রস্তুতি নেবেন তৌফিক দান করুক। হঠাৎ ছিলাম মনে আছে না হুজুর ব্যবসায়ী কথা কিনলে তুলিলেন মারে মা আইকে যাইলি তো রাজ্যে আজিয়ে এতগুণ হাদিস শুধু হকর মামলা সুবহানাল্লাহ সারা দুনিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चेदु पारा या नबी सारा दुनिया फलक है ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है अर्श से शाने मोहम्मद सारा दुनिया একটু করে হোস্টেলে কি মানলা ই নারায়ণের হতা হচ্ছে অনারায়ণ হোস্টেলে কি না আল্লাহ হেফাজত কর নিজেও হইতে পারে দি আর ত্রুটি হরে তাই যান তাহলে কেমন মারত বন্ধুর হক একবার সক্কারি সাহেবেন হন জীবন বুদ্ধি কেয়ার হক আত্মে নমাসিল দেই দুকুদ আসিলেন দেই হন তলবি গজ্জি কিনা যদি ক্ষমালয় ন ভারণ আরেকবার দর দিলে তো হই সাব ইবনে মুসাইয়্যিব সুবহানাল্লাহ আওফ বিন মালিক দুও বন্ধুর ঘটনা শুধুমাত্র বন্ধুর 10 দিনার গরর রাখি গিয়ে 5 দিন ন ভারে দেই জান্নাত তা সত্য আল্লাহ উগ্র বিরাট খররুদি জিল্লতি রাখান আর বয়দি যার নাকি ড্রেসই বা সুন্দর না লাগে তো বন্ধু ফসল তো ইবে কিউট ড্রেস ইবে ধাক্কা হয়তো আর উগ্র বন্ধুর 10 দিনার ইতে মাপ ন করে আই অলাতার নিলাম তো হকিয়ান দিয়ান ন পারে বন্ধু তুই আরে সাহায্য করবি না ইয়ানোর দ্বারা হুদ্দিন মশলা সাহাবে দর্শন কে কে তখন দাদা উড়ে যাবি কে লাগুন উড়ুদ্দুন হন হন সারা দুনিয়া আয় তো বাস্তব হতা হইত বাজি অনর দাঁতে তোর হইদিন আগে হই দিলাম জানো না বাচ্চুম হদিন অনেক কথা হই যাম ফুরি বাবা উফই নেই এরই হিম্মে অহরহ ঘটনা সালিশ 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 যুগ যুগ ধরে কেস কেস আফন বুধুর জারগুদ্দে না বুকগরি তেললিও না হাইত তেললিও গোটা জীবন না নষ্ট হয়ে গেল নাউজিবিল্লাহ না আল্লাহর হেফাজত কর সামান্য একখান জিনিস সব হারাম হারাম একখান হারাম হন নান হালাল ইয়েন কি রাগ ইয়েন কি রাগ ঠিক না বেঠিক আল কাজিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বড় করে না সুবহানাল্লাহ কিয়া ক্ষমা নসক নিজ উত্তর সাধ্য তাহলে ক্ষমা করি দন আল্লাহ হদ বন্দা তোর ক্ষমা করি ঠিক না বেঠিক আল্লাহরে বুঝিবে তৌফিক দাও ইয়া তার অ্যাকশন লেভেল বই থাকি ঠিক না বন্দা যদি ঠগে আল্লাহ বন্দার নঠেগায় বন্দা যদি ঠকিয়ে রাজা তো ধৈর্য আয় খোদায় তোরে ইয়ানার যাজা দান গজ্জুম একখানা বড় করে না সুবহানাল্লাহ এতলা ঠগিলি লাভ ইয়া আর ওয়াজ গজ্জুমা মৌমা দেখুন না গই গুরু মিকে গো হইবে লাগি হইতাম উর্গুমা দেখতে লাগবেন হারিয়ে সরি করতেন না বন্ধুরা আমার হযরতে গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের মামলা হিন্দু সৌদাগর হিন্দুনির বিবি জাতে জাত নাতে নাত আছে না নাই এখনো হিন্দু ধর্মের মধ্যে আছে না এই জাতে জাত তালাশ করার জন্য যদি ইন্ডিয়াও যেতে হয় ওখান থেকে যেতে হবে ওদের নাকি পণ্ডিতদের এটা তারা ধারা ব্রাহ্মণদের কুষ্টি দেখে বলবে যে তোমার বউ এখানে নেই বাংলাদেশে কোথায় ইন্ডিয়া যেতে হবে তখন ইন্ডিয়া ওই ফুরিতে গিয়ে বনের সাথে মিলাইবে তখন ওরাও দিতে বাধ্য ওরাও আনতে বাধ্য ঠিক না বন্ধুরা আমার বছরের মধ্যে 2 বার বা 1 বার হিন্দু ধর্মের মধ্যে একটা রীতিনীতি আছে একেবারে বিয়ে দিয়ে দেওয়া
আর কোনো সম্পদ পাবে না। কিন্তু ইসলাম ধর্ম বলে না, মেয়ে হলে অর্ধেক, ছেলে হলে ডবল। সুবহানাল্লাহ। ছেলে হলে, মেয়ে হলে 1 ভাগ, অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে এই রীতিনীতি আমার মাহবুব নবী মুনিবের কাছ থেকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা করতে বলেছেন তা করা, যার নিষেধাজ্ঞা দিলেন ছেড়ে দেওয়া, এটির নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার মতন, আমার বাবা পারবে ইসলামের কানুন বসাইতে? নবী পারলেন কিনা? উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাস এতটুকু রাখলাম। দিল্লির আস্তানা পত্রিকার হেডলাইনের মধ্যে 11 শরীফের ঝুলন্ত ফজিলত লিখতে 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 এলান হয়ে যাচ্ছে। ও আমার বন্ধুরা, বিশ্বকে তাক লাগাই দেখ। একদিন বিবি নিজে নিজে নিজের স্বামীর কাছে প্রস্তাবনা করলেন, আমাদের সন্তান হচ্ছে না, ব্যবসার মধ্যে কামিয়াবি, বাজারের মধ্যে আমিও সওদাগর তুমিও সওদাগর। হিন্দু ধর্মের মধ্যে বাধা আছে নাকি? মেয়েরা ব্যবসা করে না? করে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটু বিধান নীতি ভিন্নতা আছে। পর্দা করে পারবেন, বেপর্দা ব্যবসা করা যাবে না, নেতৃত্ব কর্তৃত্ব করা যাবে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের খেলাটা ফাঁস হয়ে গেল। বিবি বারংবার একিন করলেন, আমাদের বাড়ি হলো হিন্দু বাড়ির পাশে। কত কাদের পাশে? অনেক মুসলমানের বাড়ি আছে না, হিন্দু বাড়ির পাশে। এখন হিন্দুরা মুসলমানের পাশে অনেক সময় দেখা যায় হিন্দুদের ছাড়া কোনো বিয়ে শাদী কোনো কিছু করে না। হিন্দুদের জন্য মুসলমান বিয়ে হলে একটা মুরগি হলেও জবে করে, ঠিক কিনা? পার্শ্ববর্তী এলাকার হক আছে না নাই? অনুরূপভাবে 11 শরীফ প্রতি মাসিক মসজিদের মধ্যে, খানাকার মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে ওই হিন্দুর মেয়ে নিজের স্বামীর কাছে আপিল করে বসলেন, স্বামী গো, আজকে তাড়াতাড়ি করে ব্যবসা খতম করতে হবে। কেন? বলতে একটু শিয়ান করব, আর মুসলমানদের 11 শরীফের মধ্যে আমি কিছু মিঠাই দেব ফাতিল ভর্তি করে। আগের যুগে বিয়ে শাদীতে ফাতিল না নিলে ফাতিল ভর্তি করে মিঠাই দেব। স্বামী বললেন, তোমার কি দরকার? তুমি হিন্দু ধর্মাবলম্বী, ওরা মুসলমান। বলছে জানি না, এত ভালো লাগতে লাগে ওদের 11 শরীফের আওয়াজগুলো আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি বলতে প্রতি মাসে শুনতে শুনতে আজকে একটু দয়া করে তাড়াতাড়ি করেন, কিছু মিঠাই দেব, ভগবানের দরবারে আমরাও আপিল করব। স্বামী তো একটু করে নারাজ, তোমার কি দরকার? আচ্ছা যাও যাও, তোমার মন চালি তুমি করো। কিছু মিঠাই কিনে নিলেন, উপহার দিলেন। এখন তিনি একটা চকি ফিরে আসে না হিন্দুদের ঘরে, মেয়েরা সবসময় পায়ের মুড়ি তুলে বসে এরকম টাক দিয়ে, উনি গায়ে মাথায় কাপড় দিয়ে বসতেন। 11 শরীফ শুরু হয়ে গেল, এক প্রকার সমাপ্তের দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, 11 শরীফ হলে অনেকের ফ্যাট কামড়ি আছে না নাই? আমাদের এখানে গাট্টিওয়ালা আছে না, একজন দেখে ফেললাম, বড় পয়সাওয়ালা লোক, প্রতি বছরের মধ্যে সিল্লা করে। দেখার সাথে অগ্নিশর্মা তেলে বেগুনে জ্বলে উঠল। এখন তো মুসলমানরা করে করে এই হিন্দুর বউ তো 11 শরীফের পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এখন তোর ভিতরে ঢুকে না ঢুকে মনে মনে এন ভাবে কৌশল অবলম্বন করে, কি করি তারি গুরু ফুয়া করে ঠিক করছি, ছোট ফুয়া এসব বুঝি লাফার রাখতে বড় চাপ তো আসিল। ফলে খেলাধুলা কত বড় বড় হইলি খেলা হয়, ফুয়া করে বেতন দিবি, মাসিক তুন বেতন নবি। ইন্দুইয়ের বোঝাতে বড় বাড়ি যাইব, তুই শুধু ইন্দুইয়ের উড়নত সকালবেলা তুন এটা পর্যন্ত খেলা হবি। কারণ ইতারা গেলি নিশ্চিত সকালবেলা বাইরে যাব, কারণ আর আরাফত রাতিয়া বাঘবাল্লকুর ডর আছে, ঠিক না? এখন দে বাচ্চারা উগ্র টিয়ার এমন দিয়ে গুরু ফুয়া খুশি গি তো গোয়ার কি ভাই ইতে ফুয়া সাল হই গুরু ফুয়াই ভাই বল উগ্র লই ডাং খেলা ব্যাগের হাতে তো হইত ওই ইন্দুইয়ের বাড়ির সামনে হাসে বিছে
এখন ইতারা তিন খেয়াল নগর একদিন যাত্রা ফতর ফতিক ইতার লোক কন্ডিশন হই দে মাই ভাইবেতে এখনো হনো ফসানো আই সুবহানাল্লাহ মাই ভাইবের মনে মনে কিনেই দেখ মুসলমান হল প্রত্যেক মাসে মাসে গৌসে পাকর 11 বিঘা পরে নিশ্চিত এটা হনো মামলা আছে আই ওই তারা লয় শরিক হইম সুযোগ পাইলে মনিবুর দরবারত আয়োগ্য ফোয়াল্লাই আরজি পেশ গুজুম সুবহানাল্লাহ গজবাগর দরবারত ইন্দু বুদ্ধু ন ভাই আন্ন বিত্তে ন ভাই আল্লাহ কেরেন ওদের দেন ওদের আল্লাহ কবুল করক ইয়েতুন কিন্তু আর লম্বা ঘটনা আছে আই ইদ্দু যাইম দবা আরেকবার দর দিয়ে আনলে এতে হইম দেরি বন্ধুরা যখন এই মামলা হয়ে গেল ছোট্ট বাচ্চা খেলতে আরম্ভ করলেন একদিন মোসাবাতি তৈরি করে স্বামী স্ত্রী দুইজন বাজার বার ছিল না সকালবেলা মোসাবাতি নিয়ে বেরিয়ে যাবে শাটিং শুটিং করে তৈরি হয়ে নিলেন বৌদি হড় যেতে লাগবে দে হয়তো বড় বারে যেদি আর দাদা খন্ডে দাদা বাইরের তো দাদা তালাডালা মারি সেক্টেক করি বাইরি আড়ি জম্পরি মধ্যে হদ্দুর এই যুগের মধ্যে আড়ানি বন্ধ আছে না সময় 2-10 কিলোমিটার তো পড়লে আড়া জম পড়িব তারপরে যাই জাহাজ বা গাড়ি দুড়িব দেরি আল্লাহু আকবার আস্তে করে ওই সব কিছু তৈরি করে নিয়ে ওই গাট্টিওয়ালার যুবরাজ জমিদারের ছেলে এখনো বোধ বিল্ডিংয়ের মালিক বোধ সম্পদের মালিক একবারে গোলটুবি গলে খোয়াল হারা গরিবে লেগি একবার সবসময় তসবি সারা হাতত আসা না নাই ইতার হাসে গিয়ে দাদা ইন্দুয়ের বউ ইন্দুয়ে হরদার বড় বাড়ির যা ওরা এতদিন টিয়াদার না স্বার্থ গিয়ে যান না তো তো ফুসের অভাব নাই আস্তে করি গোড়াও বাইর করে লই জিনপুস টিনপুস লাগাই সদা সন্ধি সন্ধি গিয়ে এটা তো হত্যার ইতর এলাকা তুইবে অমুক জায়গাত গেলে সন্ধি যাইব বন জঙ্গল সন্ধি পড়িব আস্তে করি গিয়ে এখন ইন্দিয়ার বউ ইন্দিয়ার ফোয়া তলোয়ার নাই কিছু নাই দিতে জমিদারের ফোয়া গোড়াত করি সরে ওমার তলোয়ার থাকে ই বল দিয়ে বড় বড় গোত্রলর একটা নিশানা সরকারিভাবে আত্মরক্ষার লাই ইতার কি আছিল রাওয়া আসিলিয়ান তলোয়ার লই যেতে যার যাইরে তুই সামদি তোরা দুজন হঠাৎ হয়তো তুই তো ফল্লা জমিদারের ফোয়া হয়তো আর চিন্নি না হয়তো চিন্নি হয়তো তুই আর আমার ফোয়া তোর বোতমে এই ফোয়া এদুর কেন করে যাবে তুই এক কাজ কর শতান দিক কর না মিডে মিডে হতাশ হই কেন করে লড়িয়াছন তুই মরদ ফোয়া মানুষ দে এদুর আনিতে পারিবি তুই আড়ি আড়ি আই আয় তোর বউরে কিছু সাহায্য করি তো আজারে লইবে মরদ ফোয়া ইন্দুর ফু হইল ব্রেনের লাগিয়ে না লাগে আর বউ তুই যুবক ফোয়া হয়তো আর ফিসে তুলি দে আয় তোর বউরে কিছু মুসাহিদা করি সাহায্য করি জম দে হয়তো জি না এত শখ দহন করতো না ও খেয়াল করন বাজিবে না হন গজবা কর ওরস করতে লেগুন দেয় আরো আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরাম নাম দিন দেয় সরাসরি গেলেন দেখবেন সুবহানাল্লাহ হুজুর গৌসে মুক্তাদ কত পাওয়ারের মালিক বিশ্বকে ঢঙ্কা বাজায় দেয় ওই মহিলা হঠাৎ করে স্বামীর দিকে চাইলেন আবার জমিদারের ছেলের চেহারার দিকে চাইলেন বারবার কোফের মধ্যে হাত দিয়ে দেখ মেয়ে বুঝতে পারলেন নিশ্চিত কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি একটু কাজ করি স্বামী আপনি রাগান্বিত হয়েন না প্রথমে ভুল বুঝি ভাইয়া আপনি রাগান্বিত হয়েন না চিন্তা ফিকির করার দরকার নাই আমি গত 11 শরীফের মধ্যে অনেক কিছু শিখতে না পারলো একটা জিনিস আমি শিখে নিয়েছি সুবহানাল্লাহ 11 শরীফের মধ্যে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ আসনা নাই আরো জোরে আসনা নাই मैं तो इंडियन या शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी शैयन लिल्लाह 11 बार आसना नहीं
স্বামীজি আপনাকে চিন্তা করতে হবে না, আমাকে উঠাইয়ে দেন। স্বামী বলেছেন না না, কসমিন কালের জন্য হবে না। আর বউ উগ্র যুবক মানুষ, আরো একদিন ভিন্ন ধর্মী, হন অবস্থার মধ্যে আইনদ্যুম জান কোরবান করি ফেলাইম। বউ দেখ দুরুস কোরবানি সারি দিয়ে স্বামী তুই নবুজ দিলে গু ভাল্লার আয় আমান তেকুম ওদের ক্যাং করি আমান থাইবা। আত্মে ইমান আছে, আত্মে আত্মবিশ্বাস জন্মি। 11 শরীফুর জিবে মূল, 11 শরীফুর জিবে মালিক ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের। আই ফসল ফেলাই এই আব্দুল কাদের জিলানি ইবেরুলদি 11 ইবেরুলদি কসিদা ইবেরুলদি সাজারা। সুতরাং ব্যাকিন ইতার মুখোমুখি বলল আর কিছু না জানিল, ইয়ান কিন্তু মুখস্থ আছে এতাল্লাই আর রক্ষার জামিনদার। আর আব্দুল কাদের জিলান নগরের আই 26 করলাম। এখন ইতে তো বাতিল, ইতে হয়তো গসল আজম মরিয়ারে এত 200 বছর কি বছরকে বছর 100 বছর এখন হিসাব আছে না, হয়তো অসুবিধা নেই। ঠিক আছে তোর জামিনদারি রাখ, জামাই মানতে বাধ্য নই, তুলে দিই ইতে আসতে করি যেতে বউরে তুলে দিই চকুর ফানি সল 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 করে করেন ওইতে আদার করছি না। হয়তো তোরা বহুত দিন ধরে তো আই আগে তো শূন্য হলে নবীর আশে কলে ওরির আশে কলে ভর্তি দেন ইন্দুনি তোর হইলে গারে বিষয় পরিবার লাই এই সিরিক তোরা করো তারা তুই তো এনও সিরিক করেন নি এটা খিললে গেলি আয় তোরা এক চাই সাহেব তো হইলে ফইলে জানার বাজার বইব ওই আল্লাহ দেখুন না গজব কি দেয় ফইলে কি করো সোনিয়া তারপরে যা গণনা করো অবু দেরি তার ন হয়। সুবহানাল্লাহ। বন্ধুল যাতে আস্তে করে তলোয়ার বাইর করি স্বামীর গর্দান নাম মারে দিই মানুষজন নিজাব নিস্তব্ধ এলাকা এর হিমে বহুত জায়গা মানুষ হম জাগইল্লা আসিল না আসিল মানুষজন নাই। বন্ধু মাই ফাইবে আজারের স্বামী করে খাঁদা শুরু করে দি লামিবের ফত নাই মরদ ফোয়াল্ল যুদ্ধ করিবের ফত নাই। যদিও বা একদিক দিয়ে ফসিয়াড়ার ফোয়া আরেক দিক দিয়ে তলোয়ার হাতত স্বামীরে খতম করে দি জানার বাজার বইব নির্দিষ্ট জায়গাত লো যাইব স্কুটারত বলি বাইকত বলি এগুলো দরম পরে না পরে তো দুজি না নদীজি আহা একখানা কাছে সিনোলা নবা শতাংশ রইনা নয়। বন্ধুয়াল বারবার মেই ফাইবে ইন্ডিয়া দুজি দেয় ফিচ্ছে ফিরি ফিরি সার ফিচ্ছে ফিরি ফিরি সার এ মেইফা ইন্দু ইয়ের বউ ফিচ্ছে ফিরি কি সদ দেয় তুই ব্যাকিন আর কথা মানিলি আর বই যেতে পারবি হতে না এলে কেন বুঝে আর জামাইয়ে শেষ করে দিলি আর জীবন শেষ তো ফিচ্ছে কি সদ দেয় হতে জীবের আর জামিনদারে দি আর জামিনদারে আর খবর লাখের কিনা কে ফিরি যাই দিয়ে আইন না নোয়ের বড় করে সুবহানাল্লাহ হুজুর গৌসবকদার মাই ফাজত একবার ওড়ি ফলা করো না গসল আজম মরিয়ারে ফুসিয়ারে আব্দুল কাদের হত্তর হরে গিয়ে গই ওদের তুই হইল আইন মনে করছো না মল্লি মজুমদেরি আজ এনো তা জামাই হারো গি বেপরোয়া আমা স্বল্প দূর যাইতে না যাইতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান গোড়া সাম্যর্গ নেকা পর্যে ফিসদি বসে দিবে নেকাবওয়ালা সামনে বই দিবে যেই বাজারের কুতুব ইবেন নাম হইতে গোল মোহাম্মদ ফরাইয়ে সুবহানাল্লাহ কি নাম গোল মোহাম্মদ ফরাইয়ে মাই ফাইবের যাতে একবার চাই দুইবার চাই কিরে নেকা ফুজি দিবে ফাগরিওয়ালা তলোয়ারওয়ালা জুব্বাওয়ালা কিন্তু গুল মোহাম্মদ ফলাইয়া কা ইবের গোড়ার সামনে দিব রে সুবহানাল্লাহ আর দুইটা করে মিকে দি সিনেমান করে দেখার সুবহানাল্লাহ মাইফা হতে তক আর মনে হয় আর হন ফরিয়াদের মধ্যে খবর ইভাল্লার এমন ভাবে তেজস্বী ভাবে চলার
ইতে এত জোরে চালার ইবার তো বেলায়েতের ঘোড়া সুবহানাল্লাহ ফাঁত 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 করে আগি আস্তে করে ফাঁসাই জিবের নাকাব ফুজে মুকুদা দিয়ে রাখর এই মেইফা তিয়ে নকুলিস বারবার ফিরছে স্যার চকুর পানি বন্ধ হয়ে গিয়ে কি ঘটনা ঘটের হতে তুই নমাদি থাক আস্তে করি ঘোড়া চলন্তি অবস্থাত খবরতুন তলোয়ার বাইর করি খবরদার ইবার মেইফা ইবের কেন তুই জানা করি তারিবি ইবের জামিনদার তো আইলো দিব তাকে আস্তে করে তলোয়ার বাইর করি চলন্তি অবস্থা পিস করে হারি ফরি গিয়ে গোড়াতিয়ে গিয়ে এবার এ গুল মোহাম্মদ ফলাইয়া আর মেইফা এবারে গোড়াল সুবহানাল্লাহ ইবের হতে গুল মোহাম্মদ ফাগলাইয়ে আর আল্লাহ মস্কারি করন হতে আয় ফল ন কেরে না হইস আয় বাজারের কুতুব হতে ইবে হতে এখন কইতান না তুই আগে সর হোমাতে তুমি গোড়া চালাই জানে হোমা হ সর সিরে মিরে ইবে কি অবস্থা হতে তুই আর মেইফা বয় বাবল্লা মেইফা বইসুস দেরি বয় আজ এ বড় বাড়ির ন যাইস তোর জামাই হুইত মুজ্জে করতে রাস না আয় হায় হায় তোর জামাই হুইত মুজ্জে করতে রাস আরা ফিচ্ছে গেলি দাহি দিতে রেবি নে দাহি দিতে জুম আজ জামাই তো শেষ করে ব্যান করে দিয়ে হাঁদি নাকা ফুজি বে হতে হতে ওড়ি বাপ ডেকুস দে আন ঘর অপেক্ষা কর ফিচ্ছে ফিরি যাতে যান যাতে জামাইয়ের হতা হই আর ভিতরে তোর ব্যাগিন হারাই রুটির না উড়ে বন্ধুয়াল ফিচ্ছে ফিরি যাই গোল মোহাম্মদ ফলাইয়া হতে এর মধ্যে আজ জামাইয়ের একটি দেখা যাতে রক্ত আছে দরফর দরফর করি ধরে কান্দি গিয়ে গই মাথা কান্দি যাই ভরি লই আরো নাকা ফরাক হই দিয়ে নিবে গোসল আজমেরি সুবহানাল্লাহ না এতেকালের ফরে না আগে ফরে কি এদিনের ঘটনা 1854 সনের ঘটনা করছি 1854 গসবাগ যুক্তি বহুত আগে আল্লাহু আকবার অন্তত পক্ষে ইন্দি আষ্ট ইন্দি ছয় প্রায় 1400 বছর আগের ফিসে ঘটনা সুবহানাল্লাহ হুজুর গৌসে বগদাদ পিরান ইন্ত 91 বছর আলো যুগবুদেরি কিন্তু আন নবীর এই তাবিয়ের যুগের অনেক আরো কিছু পরে সুবহানাল্লাহ হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা মাথায় বেরে এ গুল মোহাম্মদ মাথা হলো চুল বেড়ে ধরি বালি ডালি জারি আস্তে করি ঘেড়িল মিলাই কুম্বি ইদিনিল্লাহ বড় করে না সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন না ওমা হইতে দেন নাই আল্লাহু আকবার হই ইন্দ্রিয়ের ফাঁকি গি আর একখানা বড় করে হন না ওমা যেতে দিয়ে গি হয়তো তোমায় খেয়ে নেই মরণ আগ পর্যন্ত ব্যাকিন হই মরণের পর আর কিছু না জানেন এবার বিবি হতে ও স্বামী জীবের জামিনদার দিলাম আস্তে করে নাকাব খুলি বেলাই সুবহানাল্লাহ ও মাইফা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ জিবে গৌসুল আজম আব্দুল কাদের বগদাদের জমিন সারি তুই মাইফাল্লাই ইন্ডিয়ার জমিন উদাসিরি অন্য কোনো কারণে ন ইন্দুর মাইফার ভিতরে আয় গৌসুল আজমের প্রেম কেন ঢুকিল আল্লাহরে কি জবাব দিউম জামিনদারি যাতে যত সময়ে দিওস আয় তো বড় দুর্নামর বাগিউম লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে এই জগৎবাসী হল যদি পূর্বে ফরহাদাবাদত বই আয় গৌসুল আজম পশ্চিমে আর ফরদাবাদিয়েন যদি একদম পূর্বে আত খরাই লাগাই দি পুলিশ আয়ের সতর কুলিদার গুই আর গৌসুল আজম যদি এই আত খরাই লাগাইয়ে আর কোন প্রেমিক যদি ইয়া গৌসুল আজম আলমদত হই ডাক মারে খোদার কসম আয় গৌসুল আজমের আশা যদি আর প্রেমিক হয়
ইবের ফরনর খর লাসাতার তুহা আয় গৌসুল আজমে নিজুর বেলায় তোর আদি ফরাই দিও কেন বড় করে সুবহানাল্লাহ না বন্ধুরা ফরাক মেয়ে যখন হু হু করে কাঁদতে লাগলেন চোখের পানি মুছে দিতে গিয়ে দুইজনকে দাঁড় করাইলেন বাবা তোমরা এবার বাড়িতে চলে যাও বলে যে না 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 ইয়া গৌসুল আজম যেই জন নিজের মরার থেকে এসে মৈয়তকে জিন্দেগি দিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী আমাদেরকে যদি জিন্দেগি দান করতে পারেন হেফাজত করতে পারেন আমাদের যদি জামিনদারে নিতে পারেন ও মুনিব নিশ্চিত ইসলাম ধর্ম হক একটু জোরে বলেন না সুবহানাল্লাহ 11 হক ইসলাম ধর্ম হক আমাদেরকে তাড়াইয়ে দিয়েন না যারা জামিনদারি পৃথিবীর জগতে নিতে পারে কাল কিয়ামতের ময়দানে আমরা মূর্তি পূজারি ওই আমাদের খোদা লাত ও জামানাত দেবদেবী ওরা আমাদের দায়িত্ব কেমনে করে নেবে আর দুনিয়াতে যারা দায়িত্ব নিয়ে দেখাই দিলেন আমাদেরকে কলমা পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন গৌসে পাকের ইন্তেকালের পরেও এখনো বহাল তবিয়তে রাজত্ব আসারা নাই কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবে কি থাকবে না এখনো যারা সত্যিকার আশেকে গৌসুল আজম ওরা পাচ্ছে কি পাচ্ছে না আরো জোরে বলতে হবে ইন্তেকালের পরে নয় ইন্তেকালের আগও আছে ইন্তেকালের পরও আছে কিয়ামতের ময়দানও আছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা হুজুর গৌসে মুগদান 91 বছর বয়সে অসংখ্য মৈয়তকে জিন্দেগি দিয়ে দেখাইলেন তার মধ্যে একটি ইন্তেকালের পরে সুবহানাল্লাহ ওয়া কার কুবিদিনিল্লাহ जिला दे तेग मुर्दो को वो कह कर कुंबिदिनिल्ला जिला दे तेग मुर्दो को बहुत मशहूर है अहया ए मोता गौसे आज़म का बहुत मशहूर है अहया ए मोता गौसे आज़म का मुसीबत पड़े हमरा डाकी तुम्हें दस्तगीर मुहूर्ते ते उदर करो मुदे रागो बड़ो पीर मुदे रागो बड़ो पीर नहीं तुलना बिशे तुम्हार पीरान पीर लासानी अब्दुल कादर ओली दीगर राजा महाराज लामुदिर सालम खानी अब्दुल कादर किफा करे राको मुदिर लाज ओगो कुतुबे रब्बानी अब्दुल कादर रोज हाशरेर कठिन दिने तुमी जे मोদের आशा তোমার কি ভাই তোরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর राजा महाराज लामुदिर सालम खानी अब्दुल कादर गुल मोहम्मद पागला तुले दिलेन गोड़ार ऊपर गौसे पाक बिदाय निये गेलेन परिचय दिए दिलेन काउके बोलार दरकार नाई जा बोलार
আমার গোল মোহাম্মদ বলবে তোমরা ঘরে গিয়ে ঘুমাও, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গোরা তো প্রশিক্ষণ প্রাপ্ত, মুনিবের কাছে দৌড় দিয়ে যাবে, তোমরা নেমে যাবে, গোড়া ছেড়ে দেবে, জানে কি জানে না? আরো জোরে। এখন গোড়া থেকে নেমে গেলেন, দৌড় দিয়ে গোড়ার মুনিবের বাড়িতে চলে গেলেন, মাথার মধ্যে রক্ত লাগাইলেন, এলান দিলেন ভাইদের কাছে, তোর ভাই দুনিয়া থেকে চলে গেছে, এই দেখ রক্ত, ঠিক না? এখন গোড়ার রক্ত দেখে গোড়াকে ইশারা করলেন চল। ওরা দূর দিয়ে ওই সওদাগরের ইন্দুর বাড়িতে, তাড়াতাড়ি, পশু কখনো মিথ্যা বলতে পারে না। তারা করলেন তোরা কি জানস আমার ভাই সম্পর্কে? বলে যে আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। তো গোড়ায় কেন আসতো, কেন? তোমার গোড়ায় জানে, এগুলো তো ওদেরকে বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে, তবে দেখবি কিন্তু গোড়ার দিয়ে আমরা সব প্রশিক্ষণের পালা নিয়ে আমরা কেস করব। করো, ঠিক না? স্বামী স্ত্রী দুইজন, ওরা কাউকে কিছু বলবে না। কিছুদিন অপেক্ষা করলেন, ভয়ে ভয়ে দিন কাটাইতে লাগলেন। দেখা গেল নোটিশ এসে গেল, ওরা কেস করে দিলেন, নিশ্চিত এই হিন্দুরা আমার ভাইকে শেষ করে দিয়েছেন। এখন যখন ওদেরকে এটা কি বলে কড়াইবন্দি করে নিয়ে গেলেন, এজলাসের মধ্যে তুললেন, কাজী জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার? বলে যে আমরা কিছু জানি না মহোদয়, যদি আপনার মন চায়, গুল মোহাম্মদ একজন পাগলা আছে বাজারে, আপনি ওনাকে নিয়ে আসতে পারেন, তবে উনি আপনাকে সব খবর দিতে পারবেন। সুবহানাল্লাহ। কাজী তো হতে আস্তাফল ইবে কেন হতে না, উনি পাগল না, আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। গুল মোহাম্মদ পাগলাকে অনার করে নিয়ে আসতেন, হাত লাগাই নাই, যাবো যাবো যাবো, একদম ভালো মানুষ, মানুষ ব্যাকুল, হু হু করে চলে আসতে লাগলেন। বাজার ছেড়ে গুল মোহাম্মদ পাগলাকে অ্যারেস্ট করেছে কে? কাজীল কুজ্জাতের পক্ষ থেকে ডাক পড়ে গেল, হাই হাই, পাগলকে কেন ধরে নেবে? গুল মোহাম্মদ পাগলা এক দাসের উপর দাঁড়াইলেন, আল্লাহর কোরআনকে হাত দিয়ে ধরলেন, চুমু খাইলেন, বলে যে ও কাজী, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, সম্পূর্ণ ঘটনা খুলে বলে দিলেন। বলার পর কাজী দুই চোখের পানি ছেড়ে দিলেন, কার বিচার করব? কাজীকে গুল মোহাম্মদ পাগলা বলতে লাগলেন, তোর সাহস যদি হয় আমরা কেউ খুনি না, খুনি করলেন হুজুর গৌসে বগদাদ। হায় হায় হায়, তোর যদি মনে প্রাণে চাই, বগদাদের রজা খুলে গৌসুল আজম পিরানে পীর দস্তগীরকে তুই শহীদ করে দিয়াই। খোদার কসম করে বলছি, ওকে হত্যা করেছে আমার খোদ গৌসুল আজম নিজের হাতে। তুমি, আমি যদি না যেতাম, এই হিন্দু ধর্মরা হিন্দু ধর্মী নাই, ওরা আমাদের মুসলমান। কলমা আমি পড়াই নাই, আমার গৌসুল আজমে পড়াইলেন। কাজী তো আরো বেসত, সুবহানাল্লাহ বলবেন না? গোটা কাজীর দরবার দাঁড়িয়ে গেলেন, হাজার হাজার জনতা নারায়ে তাকবীরের স্লোগান দিতে লাগলেন। যেই গিয়ারবি শরীফের কারণে এই কামিয়াবি, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর হায়াতে জিন্দেগানিতে ছিলেন, এখন নাই কি বলা যাবে? আরো জোরে, এখনো আছে না নাই? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগায়ে গোটা দুনিয়াকে জানাই দিলেন, যদি এখনো গৌসে পাক পিরানে পীর দস্তগীরের মুরিদান তো আর হবে না, এখানে মুরিদি মানা মুহিব্বি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ কহ কর তসল্লি दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा, गौसे आज़म का क़यामत तक रहे बेखौफ बंदा।
बंदा गौसे आजम का मुरीदी बाना मुहिब्बी আজকে যারা গৌসে পাকের উরুস বানায় নিলেন খোদার কসম আমার গৌসে পাকের এই পঙ্কুক্তি দিয়ে মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি এই কসিদা শরীফের দোহাই কিয়ামত পর্যন্ত গৌসুল আজমের সাথে ডিট হয়ে গেল ইয়া গৌসুল আজম আব্দুল কাদের যারা আপনার গ্যারবি পড়বে যারা আপনার গৌসিয়া পড়বে যারা গৌসে পাকের স্মরণ রাখবে ওয়াইসুল করণীর এলান অর্ধেক উম্মতের দাওয়া আমার আর অর্ধেক উম্মতের দাওয়া আমার গৌসুল আজম ইয়া গৌসুল আজম আব্দুল কাদের আপনার স্মরণ যদি শিয়ানপাড়ার কেউ করে হাটহাজারের কেউ করে কিয়ামত পর্যন্ত আপনার স্মরণ যদি অন্তরে থাকে তাকে আমি তওবার সুযোগ দেব গুনাহ ক্ষমা করে দেব কারণ গৌসে পাকের এই ওয়াদাটা রাসূলের পাকের সাথে ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন বলতে গৌসুল আজম আব্দুল কাদের তোমাকে বললে কি আমার দুঃখ যাবে সুখ আসবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বংশের চেরাগ না দুঃখে যেতে পারে সুখ আসতে পারে তুমি কি করবা যে প্রয়োজনে 91 বছরের সব ইবাদত দিয়ে দেবে এ দিয়ে দিলেন কাবা শরীফের গিলাফ দিলে তুই জান্নাত দে বনে কর ইয়া আল্লাহ কিয়ামতের মানুষ তুই কিয়ামত বানাই জান্নাতিয়ান তুই ব্যাকুরের সারা দিবে লাগবে কিন্তু আর নবীর উম্মত সারা জাহান্নামত দিবি এবারে তুই দিন না পারবি আর মুস্তাফা সুকুত ফানে দেখি আয় গৌসুল আজমের 91 বছরের ইবাদত ব্যাখ্যিন আয় তোর দরবারত কোরবান করে দিলাম আর নবীর উম্মত যদি কোনো গুনাহগার উন ব্যাকুরের শরীর আর শরীর বানাই ব্যাকুরের আযাব আর দে আয় গৌসুল আজমে আর নবীরে খুশি করিবার লাগে উম্মত ব্যাকুরের জান্নাত দিবে